আপু আপনার পেজে এত ভিউ কম, এত রিচ কম, এত ফলোয়ার কম, সবকিছু কম, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলেন, আর এটা কিভাবে পাওয়া যায় আপু একটু যদি ডিটেলস জানাতেন, আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে কি করতে হবে বা আপনি কি করেছেন ডিটেলস একটু যদি জানাতেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তো অনেক বেশি ভালো আছি। ফাইনালি কিন্তু আমার এই ছোট্ট পেজটাতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছি, তবে এটা কিন্তু এমনিতে পাইনি, কি করেছি তার জন্য সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তো চলেন সকালে নাস্তা বানাতে বানাতে কিন্তু ডিটেলস ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি, ঠিক আছে? তো প্রথম যে কথা সেটা হচ্ছে আমার পেজের বয়স কিন্তু অলরেডি 1 বছর হয়ে গিয়েছে। এখন বলতে পারেন 1 বছরে আপু মাত্র 2400 ফলোয়ার নিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেলেন। বিষয়টা হচ্ছে যখন আমি কাজ করেছি রেগুলার, জাস্ট কয়েক মাস আমি মন দিয়ে কাজ করেছি, লং ভিডিও দিতাম, রিল ভিডিও দিতাম, ছবি আপলোড, স্টোরি সবকিছুই করতাম, ঠিক আছে? আর সবকিছু করার পরে কিন্তু আমার পেজ জাস্ট 1 মাসের মধ্যে কিন্তু আমার কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, 1 মিলিয়ন ক্রস করেছিল কিছু ভিডিও, ঠিক আছে? এবং ফলোয়ার কিন্তু খুব দ্রুত বেড়ে গিয়েছিল। তো যেহেতু রেগুলারলি রিল ভিডিও, লং ভিডিও সবই দিতাম এবং প্রয়োজন মতো যা পোস্ট করা সবই পোস্ট করতাম, যার কারণে কিন্তু পেজের রিচটা অনেক ভালো ছিল এবং স্টার সেটআপে কিন্তু চলে আসছিল। তারপরে যেটা হয়েছে যে আমার বড় পেজটাতে আমি ব্যস্ত হয়ে গেছি, প্লাস আমার ছেলে সাদবাবুর স্কুলে দেওয়ার পর কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, আর খুব একটা সময় পাইতাম না এই পেজে ভিডিও আপলোড দিতে, যেহেতু দুটো পেজ কন্টিনিউ কাজ করতে হতো, আর দুটো পেজে সিমিলার ভিডিও সিমিলার পোস্ট তো দেওয়া যাবে না, সেটা আপনারা অনেকেই জানেন। যার জন্য দেখা যাচ্ছে কি গত 3 মাস যাবত কিন্তু আমি খুব একটা পোস্ট করতে পারিনি, মানে এই পেজটাতে খুব কম পোস্ট করতাম। তারপরে দেখা যাচ্ছে চিন্তা করতেছিলাম যে যাক একটা কন্টেন্ট মনিটাইজেশনের যে আবেদনটা, সেই সাবমিট ফর্মটাতে আমি একটু ক্লিক করে রাখি। তো সাবমিট ফর্মটাতে আমি ক্লিক করে রেখেছিলাম, রাখার পর আমি গত পরশুদিন যখন চেক করতে যাই তখন দেখি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এসেছে, মাশাআল্লাহ। তবে এটা কিন্তু এমনি আসলে আমার পেজে পর্যাপ্ত কিন্তু লং ভিডিও ছিল, রিল ভিডিও ছিল, ছবি পোস্ট সবকিছু কিন্তু ছিল, যার জন্য কিন্তু আমার পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। এখন আপনি যদি মনে করেন যে একটা পেজ খুলে রাখবেন, খুলে বসায় রাখবেন আর সেই পেজে কোনো কাজ করবেন না, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, তাহলে ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনাকে অবশ্যই পেজ খুলে রেগুলার কাজ করতে হবে। রেগুলার যদি আপনি এলিজিবল কন্টেন্ট না দিয়ে থাকেন, ফেসবুক কিন্তু কখনোই আপনাকে সেটআপ দিবে না, ঠিক আছে? আপনার ভিউ ফলোয়ার কম হোক না কেন তাতে কোনো সমস্যা নেই, বাট ফেসবুকের কাছে আপনার কন্টেন্টগুলো অবশ্যই এলিজিবল হতে হবে। তো এখন পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া নেই, তাহলে বুঝতেই পারছেন যে এলিজিবল কন্টেন্টের জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা সবাইকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? হয়তো ভিউ কম, ঠিক আছে, তারপরে কিন্তু রেগুলার কাজ করলে ভিউটা উঠবে। যেহেতু আমার এই পেজে 3 মাস আমি কাজ করে না, এখন কিন্তু রেগুলার যেহেতু মনিটাইজেশন পেয়ে গিয়েছি, এখন আমি কিন্তু রেগুলার ছবি পোস্ট, রিলস, তারপরে স্টোরি এবং বড় ভিডিও সবকিছু কিন্তু দিচ্ছি, মাশাআল্লাহ। আমার এটা কিন্তু ভালোই ভিউ আসতেছে, ঠিক আছে? তো রেগুলার কাজ করলে কিন্তু সবকিছুই সম্ভব, আর যদি কাজ না করেন তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না, ঠিক আছে? একটা পেজ খুলে বসায় রাখবেন না, অবশ্যই আপনাকে রেগুলার কাজ করতে হবে। যেহেতু 3 বেলা আপনারা যেরকম ভাত খান, তেমন কিন্তু 3 বেলা আপনাকে পোস্ট করতে হবে, ছবি পোস্ট করতে হবে, মাঝে মাঝে কিন্তু অবশ্যই আপনাকে লাইভ করতে হবে। মাসে 2 থেকে 3টা লাইভ করতে পারেন, এতে করে কিন্তু পেজের রিচটা অনেক বেশি ভালো থাকে, ঠিক আছে? এবং এছাড়া কিন্তু ছবিতে প্রচুর পরিমাণে রিচ পায়, এঙ্গেজমেন্ট পায়। আর আপনারা অবশ্যই ছবি পোস্ট করার চেষ্টা করবেন, আর ছবি এবং স্টোরিতে কিন্তু বেশি ইনকাম দিচ্ছে ভিডিওর তুলনায়। তাই বলে এই না যে ভিডিও দেওয়া বন্ধ করে দেবেন, ভিডিও দিবেন, তবে স্টোরি এবং ছবি কিন্তু রেগুলার পোস্ট করতে মিস করবেন না। অবশ্যই একদিন পর লং ভিডিও দেওয়ার চেষ্টা করেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, এভাবে নিয়ম মেনে কাজ করেন, সবাই কন্টেন্ট মনিটাইজেশন পান, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।